এগুলো কি বলছিস রুকাইয়া? তোমাদের কারণে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে। স্বামী? এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে, আমার জিন স্বামী এসেছিল। জমিলা, তোর মাইয়াদের মাথা গেছে। আবার ওই জিন ভূতের গল্প কইতাছে। দাদি, আমার মাথা ঠিক আছে, তুমি অযথা আমাকে নিয়ে ভেবো না। তোমরা এখন যাও, দরকার হলে তোমাদেরকে ডাক দিব, এখন আর আসবে না। এরপর মা আর দাদিকে ভাগিয়ে দিই। আমি জানালার বাহিরে তাকিয়ে আছি, আকাশে বড় চাঁদ। মনে মনে ভাবতে লাগলাম, ইস, আমার জামাইটা কোথায় চলে গেল? তাকে হাতের কাছে পেয়েও কি হারিয়ে ফেললাম? হঠাৎই অদৃশ্য কেউ বলে উঠলো, হয়তোবা জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে আজকে আমি তোমার হাত থেকে পালাতে পেরেছি। আমি তখন গাছের পেছনে তাকিয়ে দেখ আমার সেই জিন জামাই গাছের পেছনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে এসব কথা বলছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, ঘর থেকে বেরিয়ে দৌড় দিলাম সেই গাছের দিকে। আমাকে দৌড়াতে দেখে সেই জিনটাও উল্টো দৌড়াতে শুরু করলো। সে ভেসে ভেসে দৌড়াচ্ছে আর আমি পায়ে দৌড়াচ্ছি। আমি তাকে ধরতেই পারছি না। দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যাই, একটা পুকুরের কাছে। চাঁদের আলোতে বেশ সুন্দর দেখাচ্ছে পুকুরটা। আর দৌড়াতে পারলাম না, হাঁপিয়ে গেলাম। পুকুরের সিঁড়িতে গিয়ে বসলাম, একটা ইট নিয়ে পুকুরে ছুঁড়ে মারলাম। তখনই সেই জিনটা হাসতে হাসতে বলল, কি গো মেয়ে, হাঁপিয়ে গেছো? জিনকে বিয়ে করা না খুব শখ, তাহলে এইটুকুতেই হাঁপিয়ে গেছো? তুমি তো জিনের বউ হওয়া নামের কলঙ্ক। এই কথা শোনা মাত্রই মাথায় রাগ উঠে গেল। আমি তখন আবারও তার পেছন পেছন দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে চলে এলাম একটা কবরস্থানে। কে যেন কবরস্থানের গেট খুলে রেখেছে। কবরস্থানের একদম মাঝে চলে এসেছি। আমার হুঁশ ফিরলো, চারিদিকে তাকিয়ে দেখলাম চারিপাশে কবর। ভয় পেয়ে গেলাম, কোথায় চলে এসেছি আমি? এই জিন তো মনে হয় ভালো না, ও আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে। আজ মনে হয় আমার শেষ দিন। যখনই পেছন ঘুরে দৌড় দিব, ঠিক তখনই দেখলাম সেই জিনটা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি তখন বলতে লাগলাম, আমার পথ ছাড়ুন, আমি আপনাকে বিয়ে করব না। তখন সে হাসতে হাসতে বলল, কেন, জিনের বউ হওয়ার না খুব শখ? তাহলে আয়, আজ তোকে বিয়ে করব। আমি তখন কিছুটা ভয় পেয়ে যাই আর বলি, আপনি এত অসভ্য কেন? কিছুক্ষণ আগে তো তুমি করে বলছিলেন ভালোই লাগছিল, এখন আবার তুইতে চলে গেলেন। আমার মনে হচ্ছে আপনি একটা শয়তান জিন। এবার সেই জিনটা কিছুটা ভ্যাবাচাকা খেয়ে মাটিতে পড়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি দৌড়াতে শুরু করি। তখনই সেই জিনটা একদম আমার বরাবরই ভেসে ভেসে দৌড়াচ্ছে, একদম আমার কানের কাছে ঘিসে। আমাকে ফিসফিস করে বলল, আমি শয়তান জিন না, আমি একজন আশিক জিন, আর আমি মানুষের ক্ষতি করি না, আর মেয়েদের ক্ষতি তো প্রশ্নই উঠে না। আমি এবার দাঁড়িয়ে পড়লাম এবং মুখে লজ্জার হাসি নিয়ে তার দিকে তাকিয়ে বললাম, সত্যি সত্যি আপনি আমার কোনো ক্ষতি করবেন না? না, ক্ষতি করব না, তোমাকে আমার ভালো লেগেছে। তাই নাকি? তা তো ভালো লাগবেই, কেননা আমি যে আপনার বউ হব। কিন্তু আমি তো বিবাহিত। আমি তখন কপাল কুঁচকে বললাম, বিবাহিত মানে? এই ছেলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি যখন বিবাহিত, তাহলে তুমি তোমার বউকে রেখে কেন আমার কাছে আসলে?